দিতে চাই, আপনারা বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলাকারী বাহিনী যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া। আপনারা জনগণের ট্যাক্সে বেতন নেন, আপনারা যে পোশাকটা পরে আছেন, যে এসি রুমে বসে আপনারা গল্প করেন, সেটা প্রশাসনের ট্যাক্সের বিনিময়ে হয়। তো আপনারা যদি এখনো ন্যায্য পথে ফিরে না আসেন, ফ্যাসিস্টের দূষণের আমলে যা করেছিলেন যদি মনে করেন এখনো তাই করবেন, আপনাদের ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। যদি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনাদের যদি শিক্ষা না হয়ে থাকে মনে রাখবেন আওয়ামী লীগের দূষণরাও আপনাদেরকে বাঁচাতে পারে নাই। ঘরে লুকিয়েছিলেন, চাকরিতে আসেন নাই, পলায়ন করেছিলেন। আমরা বাংলাদেশের জনগণ দেশকে সুরক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে এসেছিলাম। আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনরা আপনার ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, তখন রাস্তায় এত বিশৃঙ্খল ছিল না। আপনারা করছেনটা কি? আমি বলতে চাই আরো, আপনারা প্রশাসন যে কাজগুলো করতেছেন চাটুকারিতা বাদ দেন, আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব বাস্তবায়ন করেন। অন্যথায় 24-এ যা হয়েছিল সেটা পুনরায় আবারও ঘটবে। আজকে হাদি ভাইয়ের উপরে হামলা হয়েছে, এর আগে বিবি নূরের উপর হামলা হয়েছে, এবং গতকালকে মিরপুরে 1 জুলাই যোদ্ধার উপর হামলা হয়েছে, এবং তার 2-3 দিন আগে বিভিন্ন রাজনৈতিক দলের কুন্দলের কারণে সাধারণ জুলাই যোদ্ধারা, সাধারণ মানুষ আন্দোলনে তাদের বিশৃঙ্খলায় আহত হচ্ছে, হসপিটালে চিকিৎসা নিতে হচ্ছে। কেন এই রক্তাক্ত? আওয়ামী লীগের দূষণ যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি আবরার ফাহাদ ভাই ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে কিভাবে জীবন দিয়ে সেটা ঋণ শোধ করতে হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের দূষণের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কিছু বললেই তৎক্ষণাৎ 24 ঘন্টার মধ্যে প্রশাসন অ্যাকশন নিত এবং ধরে ফেলতো। তো সেই প্রশাসনের কাছে কি সেই সমস্ত বাংলাদেশের যে টেকনিক্যালি যে জিনিসগুলো সেগুলো কি নাই? অবশ্যই আছে তথ্য প্রযুক্তি, তারা সেগুলো নিয়ে ছিনিমিনি খেলতেছে। অন্যথায় বলতে চাই, যদি তারা বলে তথ্য প্রযুক্তি তাদের কাছে নাই, তাহলে আমার প্রশ্ন, আপনারা কি সেগুলো বিক্রি করে আপনাদের বউদেরকে শাড়ি কিনে দিয়েছেন? যদি প্রশাসনের দায়িত্ব পালন করতে না পারেন, আপনারা যে যেখানে দায়িত্ব আছেন চুরি পরে ঘরে বসে থাকেন। যদি মনুষ্যবোধ থাকে, আপনারা আইন শৃঙ্খলাকারী বাহিনীর ট্রেনিং নিয়ে থাকেন, প্রশাসনের পোশাক পরার ইচ্ছা থাকে, ইসলামী বাদ দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই যেইভাবে সম্ভব আপনারা যদি পারেন 2 ঘন্টায় আসামিদেরকে অ্যারেস্ট করা সম্ভব, আইনের আওতায় আনা সম্ভব। অন্যথায় আমরা ভেবে নিব আপনারা ফ্যাসিস্টদের কাছে বিক্রি হয়ে গেছেন। আমি লাস্ট আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা বিভিন্ন উপদেষ্টা মহল, উপদেষ্টার চেয়ারে বসে আছেন, আমি স্মরণ করে দিতে চাই এখানে অনেকে আছেন 24-এর আন্দোলনে দেশেই ছিলেন না, এবং আপনারা অনেকে আছেন যে আন্দোলনে কোনো ভূমিকা ছিল না এবং উল্টা পাল্টা স্ট্যাটাস দিয়েছেন। তাদের মধ্যে অনেকে আজকে আপনারা উপদেষ্টা হয়েছেন। আমরা শুধু মেনে নিয়েছি দেশের কল্যাণের কারণে। দেশে কোনো বিশৃঙ্খলা আমরা চাই না, দেশে অরাজকতা চাই না, দেশে আমরা শান্তি চাই। আমরা জীবন দিয়েছি, আমরা পঙ্গুত্ব বরণ করেছি। যদি এখনো আপনারা উপদেষ্টা হওয়ার পরও যারা বড় বড় কথা বলতেন, আসিফ নজরুল স্যারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি বলেছিলেন আপনি ক্ষমতায় আসলে কাজের পর কাজ যেভাবে করবেন, মানুষের মন জয় সব একবার জয় করে ফেলবেন। আপনি কি কথাগুলো ভুলে গেছেন? আপনি কি ফাজলামি করতেছেন? আপনি কি 2 মুখ সাপ নাকি? আপনি কাজ বাস্তবায়ন করেন। এবং অন্য অন্য উপদেষ্টাকে বলবো, আমি জাহাঙ্গীর সাহেবকে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি ভবিষ্যতে সেনাবাহিনীর নেতা ছিলেন, এখন রিটায়ার্ড। আপনার অভিজ্ঞতা যদি ভুলে গিয়ে থাকেন, বয়সের কারণে মানুষ অনেক সময় দুর্বল হয়ে যায়, সেটা আমরা জানি। যদি সেরকম কিছু হয় তাহলে দয়া করে আপনি পদত্যাগ করে যে কাজের যোগ্যতা রাখে তাকে দায়িত্ব হস্তান্তর করুন। আর যদি আপনার মধ্যে সামর্থ্য বেঁচে থাকে নিজেকে প্রমাণ করুন। আমাদের সমস্ত সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। এই বাংলাদেশে কোনো রকমের ভাবে কোনোভাবেই
আওয়ামী লীগের দোষরদেরকে পুনর্বাসন করা হবে না যতদিন পর্যন্ত দেশপ্রেমিক বাঙালি জনগণ বেঁচে আছে ইনশাআল্লাহ। এবং জুলাই যোদ্ধারা শেষ মুহূর্ত পর্যন্ত জীবন দিয়ে যাবে যে পর্যন্ত এই দেশ পুরোপুরি ফ্যাসিস্ট মুক্ত হচ্ছে না। ফ্যাসিস্টের দোষরদেরকে বলবো, যারা এখনো বাংলাদেশের রাজ্যে কাছে বিশৃঙ্খলা করতেছেন, আপনার আম্মু, আপনার আবু, আপনার আব্বুরা পালিয়ে গিয়েছে ভারতে, তারা তো আপনাদেরকে নিয়ে যায় নাই, তো কেন বোঝেন না? ঘরের খেয়ে বনের মোষ কেন তাড়াতে যান? তো এখনো ফিরে আসেন, ভুল সংশোধন করেন। প্রশাসনের ভাইদেরকে লাস্ট বলবো, আপনারা যত দ্রুত সম্ভব এই ওসমান হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে এবং অন্য জুলাই যোদ্ধাদেরকে যারা হামলা করেছে, কঠোর থেকে কঠোর পদক্ষেপ যদি আপনারা না নেন, সারা বাংলাদেশে আমরা বুঝে গিয়েছি আমাদেরকে জীবন দিতেই হবে। আপনারা যদি এখন পর্যন্ত কঠোর পদক্ষেপ না নেন, তাহলে আমরা নিজেরাই রাজপথে 24-এর আন্দোলনের মতো আবারও নেমে আসবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি হাদি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মিডিয়ার ভাইরা, আমরা আজ এখানে কেন দাঁড়িয়েছি আপনাদের কারোর অজানা নাই। গত 2 দিন আগে আমার ভাই হাদির ওপর যে ন্যাক্কারজনক ভাবে হামলা চলেছিল, তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। ইতিপূর্বে আমরা দেখেছি ফ্যাসিস্ট দোসররা প্রথমে টার্গেট করেছিল ভিপি নূর ভাইকে, পরবর্তী তারা টার্গেট করেছে হাদি ভাইকে। এর পরবর্তী টার্গেট কে হবে জানি না, কিন্তু একটা কথা আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আপনারা মনে করেছেন 24-এর শক্তিরা মনে হয় নিভে গিয়েছে, কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। 2024-এর 5ই আগস্টে এদেশ থেকে খুনি হাসিনা যেমনি ভাবে পালিয়ে গিয়েছিল, প্রশাসনের যে চাটু কারিগরি করছে, আপনারাও পালিয়ে যেতে কিন্তু বাধ্য হবে। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, তবে আপনারা ঘুমের রাজ্যে আছেন। আপনারা যদি কোন রাজনৈতিক দলের চাটুকাগিরি করতে চান, পোশাক খুলে চাটুকাগিরি করেন। আমার ট্যাক্সের টাকায়, শ্রমিকের ট্যাক্সের টাকায়, রিক্সাওয়ালার ট্যাক্সের টাকায় আপনি বেতন নেবেন আর চাটুকারিগিরি করবেন রাজনৈতিক দলে। আমরা ছাত্র জনতা তা মেনে নেব না। আমরা ইতিপূর্বে দেখেছি কোথাও হামলা হয়, উপদেষ্টা মন্ডলী মিটিং বসান, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ জরুরি মিটিং। এই নাটক বন্ধ করতে হবে। আমরা কোন মিটিং দেখতে চাই না, আমরা দেখতে চাই অ্যাকশন। আমরা কথা কম কাজ বেশি দেখতে চাই। 24-এ যে প্রতিশ্রুতি নিয়ে আপনারা দাঁড়িয়েছিলেন, তার কোন প্রতিশ্রুতি আপনারা বাস্তবায়ন করেন। আমরা বিগত 17 বছরে যে অন্যায় অবিচার, গুম খুন, আয়নাঘর হয়েছে, তার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আগামী 12 ঘন্টার ভিতরে যদি ওসমান হাদি ভাইয়ের শুটারদেরকে, অপরাধীদেরকে গ্রেফতার না করা হয়, তবে ছাত্র জনতা আবার রাজপথে নেমে যাবে। আপনারা ভুলে যাবেন না, আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু পেন্ডিং জমা দেয়নি। আমরা অতি দ্রুত ওসমান হাদি ভাইয়ের হামলাকারীদেরকে গ্রেফতার দেখতে চাই এবং অতি দ্রুত বিচার দেখতে চাই। এবং যদি কোন জুলাই যোদ্ধার পরবর্তীতে হামলা করা হয়, তাহলে তার সমুচিত জবাব কিন্তু দেয়া হবে। সাথে সাথে একটা কথা না বললেই হয়, সেটা হচ্ছে আগামী সংসদ নির্বাচন
আমরা আগামী সংসদ নির্বাচনের আগে সারা বাংলাদেশে সারাশি অভিযানের মাধ্যমে এদেশ থেকে আমলিক দোষকদেরকে গ্রেফতার দেখতে চাই। সাথে সাথে অতি দ্রুত গুম, খুন, হত্যা, আইনাবাদী বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই বলে আমার কথা এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।